আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। দীর্ঘ সময় পর শাকিল মাহমুদ অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আ বিশেষ করে আ আমি আমার পারিবারিক নানা কারণে আমি প্রায় ১ মাস পরে আ আপনাদের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আবারও আলোচনায় আসলাম। বিশেষ করে একটি বিষয় এখন সবাই আপনারা জানেন যে ইমাম খামেনির যে শেষকৃত্য কিংবা দাফন, জানাজা ঘিরে কিন্তু এখন পুরো তেহরানে ১০০রও বেশি দেশের সরকার রাষ্ট্রপ্রধান কিন্তু সমবেত হয়েছে। কিন্তু একটি বিষয় যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সাম্প্রতিক আমরা যে যুদ্ধ শেষ হলো, সেই যুদ্ধের কে জিতলো, কে হারলো তার চেয়ে বড় বিষয় যে এটি আসলে কেন এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল? এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। তো সে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। বিশেষ করে অনেকেই যেটা বলে থাকেন যে ভূ-রাজনীতি বা সামরিক প্রতিযোগিতা হিসেবে এই যুদ্ধটাকে বিবেচনা করে আসছেন। কিন্তু আমি মনে করছি যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্বের পেছনে কৌশলগত স্বার্থের পাশাপাশি ধর্মীয় বিশ্বাস এবং মতাদর্শ একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করেছে এই যে সাম্প্রতিক লড়াইগুলো। বিশেষ করে মার্কিন কর্মকর্তারা ইরানের নেতৃত্ব কিন্তু ধর্মীয় উগ্রপন্থী এবং ভবিষ্যৎবাণী নির্ভর মতাদর্শে বিশ্বাসী বলে কিন্তু তারা প্রচার করেছেন। এর মাধ্যমে তারা কিন্তু এক ধরনের ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। তবে বিষয়টা একপাক্ষিকও নয়। বিশেষ করে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক রাখার কিন্তু এক ধরনের নীতি অনুসরণ করে আসছে। এবং সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে খ্রিস্টান রক্ষণশীল এবং খ্রিস্টান জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। এদের একটি অংশ বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট ঘটনা বাইবেলের ভবিষ্যৎবাণী পূরণের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে কিছু খ্রিস্টান জায়নিস্ট বা খ্রিস্টান জায়নিস্ট গোষ্ঠী মনে করে যে জেরুজালেমের তৃতীয় মন্দির নির্মাণ এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবর্তন যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্ব শর্ত। তবে এটি সব খ্রিস্টানের কিন্তু বিশ্বাস নয়, এটি নির্দিষ্ট কিছু ধর্মীয় গোষ্ঠীর মতবাদ হতে পারে। অন্যদিকে ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে কিন্তু ভেলায়াতে ফকিনীতির উপর প্রতিষ্ঠিত এবং এই মতবাদ অনুযায়ী দ্বাদশ ইমামের অনুপস্থিতিতে একজন যোগ্য ইসলামী আইনজ্ঞ রাষ্ট্র পরিচালনা করবেন। ইরানের কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব বিশ্বাস করে অন্যায় ও দমননীতির বিরুদ্ধে প্রতিরোধ করা একটি ধর্মীয় দায়িত্ব। এই কারণেই অনেক রাজনীতি বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারা কিন্তু এটা মনে করেন যে এই সংঘাতে উভয় পক্ষের কিছু প্রভাবশালী গোষ্ঠী নিজেদের অবস্থানকে শুধু রাজনৈতিক নয় বরং ধর্মীয় দায়িত্ব হিসেবে উপস্থাপন করেছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময় বাইবেলের উদাহরণ টেনে টেনে কিন্তু হামাস এবং ইরান সম্পর্কে বক্তব্য দিয়েছেন এবং বিষোদগার করেছেন। অন্যদিকে ইরানও নিজেদের প্রতিরোধকে ধর্মীয় ও আদর্শিক সংগ্রাম হিসেবে উপস্থাপন করে আসছে। ফলে সংঘাতটি শুধু সামরিক শক্তির লড়াই কিন্তু ছিল না, বরং কিছু ক্ষেত্রে এটি এমন এক আদর্শিক সংঘাতে রূপ নিয়েছিল যেখানে উভয় পক্ষের কঠোরপন্থীরা মনে করেন তারা একটি ঐশ্বরিক দায়িত্ব পালন করেছেন। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান আরো কঠিন হয়ে পড়েছিল। তবে এটাও মনে রাখতে হবে সব মার্কিন, ইসরায়েলি, খ্রিস্টান বা ইরানি নাগরিক কিন্তু এই মতাদর্শে বিশ্বাস করেন না। তাদের ভিতরেও কিন্তু অনেক লিবারেল মানুষ রয়েছেন এবং প্রতিটি সমাজের ভিতরে কিন্তু ভিন্ন মত আছে এবং এটা থাকবে। তাই পুরো জাতি, ইরানি জাতি কিংবা মার্কিন জাতি কিংবা ইসরায়েলি সবাইকে কিন্তু ধর্মকে এক কাতারে ফেলাও ঠিক হবে না। এবং আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবারের সংঘাত শুধু পারমাণবিক ইস্যু, নিরাপত্তা বা ভূ রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে পুরো চিত্রটি বোঝা যায় না। এবং সেক্ষেত্রে এর পিছনে ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক মতাদর্শ এবং কৌশলগত স্বার্থ কিন্তু ছিল।